বর্ষার সময় সবজির রকমারির মধ্যে কচু শাক অন্যতম ভূমিকা নেয়। আর এই কচু শাকের বিভিন্ন পদ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজ আমিও এই কচু শাকেরই একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বাগানে অনেক কচু গাছ হয়েছে, 10টা কচু গাছ। বর্ষার জল পেয়ে দেখুন কত সুন্দর কচু বাগান ভরে গেছে পাতায়। তাই ভাবলাম কি আজকে এই কচু পাতারই একটা রেসিপি বানাবো। কিছুদিন আগে একটা কচু পাতার রেসিপি দিয়েছিলাম, এটা আর একটা কচু গাছের। এটা হচ্ছে 10টা কচু, এই পাতার একটা নতুন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে আমি এই কচু পাতাগুলো কেটে নেব। একটা ছুরি নিয়ে এসেছি, এবার আমি এই ভেতরের যে কচি পাতা এইগুলো আমি কেটে নেব। এই যে সব গাছগুলো থেকে আমি এরকম কচি কচি পাতাগুলো কেটে নেব। ভয় করছে একটু বাগানের মধ্যে ঢুকতে, যেহেতু এখন অনেক পোকামাকড়, সাপের ভয় তো থাকেই, আর আমি সাপে ভীষণ ভয় পাই বাবা। এখান থেকে আমি এই পাতাগুলো কেটে নেব। পিঁপড়েরাও বর্ষার মধ্যে এখানে বাসা করেছে, থাকবে আর কোথায়। আমার যতটা লাগবে আমি এই দেখুন পাতা তুলে নিয়েছি, কচি কচি দেখে পাতাগুলোই তুলেছি। এবার আমি রান্নাটা শুরু করব। কচুর পাতাগুলো আমি সব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। আজ কিন্তু আমি এই পাতার শাক বানাবো না, একদম নতুন একটা রেসিপি বানাবো, যেটা দেখার জন্য আপনাদেরকে ধৈর্য ধরে পুরো ভিডিওটি শেষ করতে হবে। খুব কম সময়ের মধ্যে এবং খুব সহজ একটা রেসিপি, খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কি বানাচ্ছি। এবার আমি একটা থালা নিয়ে নিচ্ছি, যেহেতু আমার এই থালার উপরে রেখে বানাতে সুবিধা হবে সেই জন্য আমি একটা বড় সাইজের থালা নিয়ে নিলাম। এবার এর উপরে একটা বড় পাতা দিয়ে দেব। ঠিক এইভাবে আমি পাতাগুলো পরপর সাজিয়ে নেব। দু একটা পাতা একটু ঘুরিয়ে এইভাবে আমি সাজিয়ে নেব পাতাটা। পাতাগুলো কিন্তু আমি সবই ভালোভাবে খুলে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু একদমই কচি পাতা তো আবার সব গুটিয়ে গেছে। আমরা নর্মালি কচু পাতা দিয়ে সবসময় শাকটাই বানাই, আজকে আমি একদম নতুন একটা রেসিপি দেখাবো আপনাদেরকে। বাড়ির বাগানেরই শাক, না তেল না সার, এর স্বাদ কিন্তু একটা অন্যরকম। পাতাগুলো সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আর দেব এর মধ্যে চিংড়ি মাছ। চিংড়ি মাছে আমি লবণ ও হলুদটা মাখিয়ে নেব। দিয়ে দিলাম 1/4 চামচ লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে লবণ ও হলুদটা মাছে মাখিয়ে নেব। চিংড়ি মাছে লবণ আর হলুদটা আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো এই পাতার মধ্যে দিয়ে দেব। ছোটবেলায় মা বানাতো, খুব ভালো লাগতো খেতে। এই সময় এই বর্ষার জল পেয়ে নতুন গাছে সব পাতা হয়, আর সেই কচি পাতা দিয়ে মা এটা বানাতো, সত্যিই খেতে অসাধারণ লাগতো। এবার এই মাছে আমি দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল, যাতে মাছের আষ্টে গন্ধটা না লাগে। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। এবার উপর থেকে 2টো পাতা এইভাবে আমি ঢেকে দেব, দিয়ে এইভাবে ভালোভাবে মুড়িয়ে দেব। এবার একটা লাল সুতো নিয়েছি, এই সুতো দিয়ে ভালোভাবে আমি এটা বেঁধে দেব। বেশ টাইট করেই বাঁধবো। পাতাগুলো বেশ ভালোভাবে আমি বেঁধে নিয়েছি, কোনো জায়গা দিয়ে যাতে বেরিয়ে না যায় সেইভাবে বেঁধেছি। এবার আমি এটা ভাপে বসাবো। চাইলে এটা আপনারা ভাত যখন রান্না হয় সেই ভাতের মধ্যেও ডুবিয়ে দেওয়া যায়। আবার এখানে যদি মনে হয় যে জলের মধ্যে দিয়ে সিদ্ধ করতে হবে, সেটাও কিন্তু করা যাবে। আমার এখানে ভাত রান্না হচ্ছে না এখন, সেই জন্য আমি এটা প্রেসার কুকারের মধ্যেই ভাপে বসাবো। আগে থেকে আমি প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। এবার আমি এর মধ্যে এই পাতাটা দিয়ে দিলাম, ভালো করে চেপে বসিয়ে দেব। এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেব। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 2টো বা 3টে সিটি মারলেই কিন্তু হয়ে যাবে। আমি ঠিক এইভাবে 2টো বা 3টে সিটি মেরে নেব।
দুটো সিটি মারা হয়ে গেছে। এখন আমি এইভাবে প্রেসার কুকারটা বন্ধ করে রেখে দেব। ঠান্ডা না হলে তো কিছু করতে পারবো না। এখান থেকে আমি 10 থেকে 15 মিনিট আমি এইভাবে রেখে দেবো প্রেসার কুকারের মধ্যে। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। প্রেসার কুকারটা ঠান্ডাও হয়ে এসছে অনেকটা, হাত দিতে পারছি। এবার আমি এটা খুলবো। এবার আমি এই শাকটা একটা চামচের সাহায্যে তুলে নেব। একটু ধরে রাখবো জলটা যাতে ঝরে যায়। জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নেব। এবার আমি এই সুতোগুলো খুলে ফেলবো। সুতোগুলো সব খুলে নিয়েছি। এবার আমি দেখাবো ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে কাঁচা চিংড়ি দেয়া ছিল। সবকিছু উপকরণ বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আরো কিছু উপকরণ। দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দিয়ে দেবো হাফ চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল, আর দেবো আরো 2টো কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে আমি ভালোভাবে মেখে নেব, পুরো হাতেই মাখবো। লঙ্কাগুলোকে আগে চেপে মেখে নেব। এবার কাঁচা লঙ্কাগুলো, এই যে সিদ্ধর একটা ফ্লেভার কি বলবো, অসাধারণ লাগে। এবার আমি ভালোভাবে এটা মাখিয়ে নেব। এটা কিন্তু হাতে মাখাতেই বেশি ভালো লাগে, খেতেও বেশি ভালো লাগে হাতে মাখাটায়। ভালোভাবে সব উপকরণগুলো আমি মাখিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে দস্তা কচু পাতা ভাতে। এটা কিন্তু এবার গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে ভর্তা বানান এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এখানে আমি গরম ভাতের সাথে ভর্তাটাও রেডি করে ফেলেছি। এখন একটু গরম গরম টেস্ট করে দেখি। এটার আমি লোভ আর সামলাতে পারলাম না, আজকে খেয়েই নেব। দুর্দান্ত লাগছে। এ স্বাদ যারা না পেয়েছে তারা বুঝতেই পারবে না, অসাধারণ লাগছে খেতে। যারা দেখছেন তাদেরকে বারবার বলছি অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্ট করে জানাবেন কিন্তু। দারুণ লাগছে।